আজকে দুপুরবেলা আমি খানা খেয়েছি বটে, তবে নিজের হাতে এক লোকমাও খাই নাই, বউর হাতে সব খাইছি। আজকে দুপুরে হুজুর মাগরিবের পরে এখানে উপস্থিত থাকতে বলেছেন, ওদিক দিয়ে জাদুরচর মাদ্রাসায় খতমে বুখারী চলতেছে। এখন হুজুর এখানে আমাকে হুকুম করেছেন আসার জন্য। তা ওখানে তো আমি পড়াই, ওখানকার শিক্ষক, ওখানে তো মোহতামিম সাহেবকে ম্যানেজ করতে পারবো, হুজুরকে তো ম্যানেজ করা সম্ভব না। এখন কি করব? এখন ঘর থেকে তাড়াতাড়ি বের হচ্ছি আমি। আমার আব্বা অসুস্থ, আপনারা জানেন। এখন বাবাকে যখন খানা খাওয়াইতে বসাইলাম, চামচ একটা দেই, গিলতে বাবার সময় লাগে। ঠিক এই মুহূর্তে মাদ্রাসা ফয়জুল কোরআনের ছাত্ররা আসছে ফতোয়া নিয়ে, অনেকগুলো ফতোয়া নিয়ে আসছে, এগুলো দেখতে হবে, দস্তখত করতে হবে। বাবাকে এক চামচ দেই আর একটা ফতোয়া দেখি, ফতোয়া দেখা শেষ করে এরপরে আরেক চামচ দেই। এইভাবে দস্তখত করতে করতে প্রায় 20-25-30টা ফতোয়ার মধ্যে দস্তখত করেছি। বাবার খাবার শেষ, এরপরে যায় দেখি যে আসর পড়তে হবে জাদুরচর মাদ্রাসায়। এখন সময় আছে মাত্র 20 মিনিট। আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকলাম, বিবি সাহেবা খানা টানা রেডি করে রেখেছে আসরের সময়। আমি বললাম আমার পক্ষে খানা সম্ভব না। অজু করে বের হয়ে দেখি মেখে টেকে রেডি হয়ে দাঁড়ায় আছে। এখন আমি পায়জামা পরি আর পাঞ্জাবি পরি, আর উনি একটা করে লোকমা খালি এখানে ঢুকে। তো এইভাবে খেতে খেতে কয় লোকমা খেয়েছি জানি না, এর মধ্যেই বাস কোনো রকম পানি খেয়ে বের হয়ে চলে আসছে। আমাদের মধ্যে এগুলো আমল চলছে, তা আপনারা করেন না কেন? তাবিজ লাগবে না, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তা আমি যে কথা বলছিলাম, কথা অন্যদিকে গেলে আবার সমস্যা, সময় তো সীমিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের মূল্য বুঝিয়েছেন। ও বন্ধু, একটা সুন্নত শুরু করতে বড় কঠিন লাগবে। এখানে এই যে আমি বললাম না আজকে আপনাদেরকে, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই টেনশনে পড়ে গেছে যে হুজুর এটা কেমনে করব, এত শরমের কাজ কেমনে করব, টেনশনে পড়ে গেছে। কেন জানেন? জীবনে করে নাই। যে জীবনে যেই কাজটা করে নাই, এটা করাটা, শুরু করাটা বড় কি জটিল। আরো যদি একটু মন মালিন্যতা, একটু ঝগড়া টগড়া থাকে, তাইলে তো মুশকিল যে আমি খাবার দিব, খাইছে, এটা কেমনে সম্ভব? বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীতে পরিচিত হযরত মাওলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন? হযরত এক চমৎকার ঘটনা শুনাইলেন। এখন কথা তো ওইদিকে বলতে মনে চাচ্ছে, আচ্ছা বলি, তারপরে এদিকে যেভাবে শেষ করা যায় করব। ওনার এক ভক্ত ওনার কাছে আসে, খুব ঘন ঘন আসে, কিন্তু যদি তাকে একটু কথা বলার চান্স দেওয়া যায়, ও যতক্ষণ কথা বলে খালি বউর বিরুদ্ধে খালি অভিযোগ করে, যতক্ষণ কথা বলে বিবির বিরুদ্ধে খালি অভিযোগ করে। তো হযরত বলেন, অভিযোগ শুনতে শুনতে আমার কাছে একেবারে খুব অবাক লাগলো যে একটা মহিলার এত দোষ। তো ওনারা যেহেতু স্বামী স্ত্রী দুইজনই হযরতের সাথে ইসলাহি তাল্লুক রাখেন, তো হযরত বলেন আমি কৌতূহল বশত তার বিবির কাছে ফোন দিলাম। ফোনটা দিয়ে খালি আমি এতটুকু বললাম, क्या बात है अपने शौहर के साथ ऐसा क्यों करती हो, ব্যাপারটা কি, স্বামীর সাথে এমন করো কেন? খালি এতটুকু বলতে দেরি, তার স্বামী এই 2-3 মাসে আমার কাছে যে পরিমাণ অভিযোগ তার বিরুদ্ধে করেছে, ও 2 মিনিটে তার ডবল অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। তো হযরত বলেন যে আমি তো বুঝলাম যে বিষয়টা বড় জটিল। তো তখন আমি ওই লোককে বললাম যে দেখো, তোমারি ये परेशानी की मेरे पास एक दवाई है, তোমাদের এই পেরেশানির আমার কাছে একটা ঔষধ আছে। তো এটা বলার সাথে সাথে সে বলছে, হযরত জরুর बताइए वो दवाई क्या है, हमें तो वही दवाई चाहिए, জলদি বলেন ওই ঔষধটা কি, আমাদের ওই ঔষধ দরকার হযরত, বড় সমস্যায় আছে, বড় ঝামেলায় আছে। तो हजरत बोलें देखो वो दवाई ये है, आज जब घर जाओगे और खाने को बैठोगे तो दरमियाने खाना एक लुकमा उनके मुंह में डाल देना। आज के जखन घरे जाबे खाना खेते बसबे, तो खाना खेते खेते एक लुकमा खाबार तार मुखे दिए दिबे, एटाई औषध। काजटा कठिन ना सहज? आरेकबार बोलें, सहज बोललेन ना? ওই লোক সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো, হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না। আপনি অন্য কোনো সমাধান থাকলে বলেন, এটা আমি পারবো না। হযরত তখন তাকে ধমক দিয়ে বললেন, দেখো यही तुम्हारी दवाई है, यही काम तुम्हें करना है, चलो उठो यहां से, তোমাকে এই কাজই করতে হবে, যাও যাও উঠো। চলে গেছে। হযরত বলেন যেই মানুষটা প্রায় দিনই আমার কাছে আসে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেছে, আর আসে না। তো পরে আমি নিজেই তাকে ফোন লাগালাম, ফোন দিয়ে বললাম, क्या बात है, वो काम क्या है, কি খবর, কাজটা করেছো?
অপর প্রান্ত থেকে জবাব দেয়, হযরত मैंने 12 कोशिश किया मगर मेरा हाथ उधर जाता ही नहीं। হযরত আমি বারবার চেষ্টা করি কিন্তু আমার হাতটা ওইদিকে যায় না। আপনি চিন্তা করেন, একটা ছোট আমল, একটা সহজ আমল না করতে করতে আর দূরত্ব সৃষ্টি হতে হতে কোন পর্যায়ে চলে গেছে, আর হাত ওইদিকে যায় না। তো হযরত বলেন, আমি তখন তাকে প্রচন্ড ভাবে একটা ধমক দিয়ে বললাম, দেখো আজ হি तुम्हें ये काम करना है और करके मुझे फोन लगाना। আজকে করবে, করে আমাকে ফোন দিবে। হযরত বলেন, রাত্রে 11টার সময় ফোন আসলো। রাত 11টায় ফোন করে বড় উচ্ছ্বাসের সাথে বলছে, হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया, আমি কাজ তো এটা করে ফেলেছি। তো হযরত বলেন, फिर क्या हुआ, नतीजा क्या निकला, কাজ তো করেছো, রেজাল্ট কি বলো। তো সে বলছে, हजरत मैंने एक लुकमा खाना उनके मुंह में डाल तो दिया मगर आंखें बंद करके डाला। যে আমি একটা লোকমা খাবার তো তার মুখে দিয়েছি, তবে চোখ বন্ধ করে, শরমে মরে যায় যে চোখ বন্ধ করে। তো হযরত বলেন, ফির क्या हुआ, ফির क्या हुआ, এরপরে কি বলো। তো বলছে, হযরত খাবারটা যে তার মুখে দিলাম, সে এতটা অবাক, এতটা আশ্চর্যান্বিত, এতটা কিংকর্তব্য বিমূঢ়, কারণ আমাদের মাঝে এই জাতীয় আচরণ তো বিবাহের পর থেকে কোনোদিন হয় নাই। আর যেখানে প্রতিদিন ঢিসিম ঢিসিম, সেখানে এখন আমি তার মুখে খাবার দিচ্ছি, সে এত অবাক। আমি চোখটা খুলে তার দিকে তাকায় দেখি যে সে খাবারটা গিলেও না, চাবায়ও না, এরকম এভাবে বসে আছে, খাবারটা খাচ্ছে না, গিলছে না। একটা সন্দেহের রোগ ঢুকে গেছে না, যেই মানুষটা এইভাবে প্রতিদিন লাগে ঝগড়া, আজকে আমার মুখে খাবার দিচ্ছে, না জানি আবার খাবারের মধ্যে কিছু আছে কিনা, আল্লাহই জানে। তো হযরত বলেন, ফির क्या हुआ। তো সে বলছে, হযরত সে পরে আমি তাকে বললাম, দেখো मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला, जो खाना खा रहा था वही तो डाला है, खा लो। যে আমি তোমার মুখে তো কোনো বিষ ঢেলে দেইনি, যেই খাবারটা খাচ্ছিলাম ওটাই তো তোমার সামনে দিলাম, খাও, এটা খেয়ে নাও। তো খানাটা খেয়ে সে বলছে, হযরত এরপরে আমার বিবি আমাকে একটা কথা বলেছে, কিন্তু কথাটা বলতে আমার খুব শরম লাগছে। হযরত বলেন, बताओ क्या बात बताई है, शर्म की कोई बात नहीं है, बताओ কি বলেছে। তো হযরত খানাটা খাওয়ার পরে সে আমাকে বলে, तुम्हें किसने इंसान बनाया, तुम्हारे মানুষ বানাইলো কে। আল্লাহ, দেখেন তো কত মারাত্মক। ঔষধে কাজ হয়েছে কি হয় নাই? হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য রসুলের সুন্নাহ, এখন আমি যদি এখন রসুলের এই পারিবারিক সুন্নাহ নিয়ে আলোচনা করতে চাই, আমার আলোচ্য বিষয় থেকে আমি সরে যাব। আমার অন্য একটা কথা বলা উদ্দেশ্য, আল্লাহ রব্বুল আলামিন নবীজির জীবনের সমস্ত সুন্নাহগুলো আমাদেরকে ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। রসুলের সুন্নাহর উপরে আমল করলে খালি আখিরাতে ফায়দা না, দুনিয়াতেও ফায়দা। হ্যাঁ, আমরা দুনিয়ার ফায়দার জন্য করব না, এটা এমনি এমনি চলে আসবে। কান টানলে মাথা, নাকি মাথা আলাদা থাকে? কানটা ধরে টান মারলে মাথা দূরে থাকে, কানটা হাতে চলে আসে না। আমরা আমাদের আল্লাহর জন্য করব, আল্লাহকে খুশি করার জন্য, পরকালের জন্য। দুনিয়া এমনিই চলে আসবে, এটা আল্লাহর ওয়াদা। মুহতারাম হাজিরিন, তা আমি বলছিলাম ঈমানের কথা। ঈমানের কথা মনে আছে তো? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। আমি এখন আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে? ও আমার প্রিয় বন্ধুরা, বিশেষ করে বাইরে থেকে যারা আমাকে শুনছেন, যাদের মাহফিলে আসা সম্ভব হচ্ছে না যেই কারণেই হোক, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি। আজান শুনলে যারা মসজিদেও আসতে পারেন না, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, খুব ভালো করে বুঝেন। প্রশ্ন হলো ঈমান কি জিনিস। এতটুকু তো আমরা বুঝলাম যে ঈমান ছাড়া আমাদের কোনো রক্ষা নেই, আছে কি? এবং এই পৃথিবীতে আমাদের একমাত্র পুঁজি হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? ঈমান ছাড়া কোনো রক্ষা আছে? তাহলে ঈমান আমাদের একমাত্র সম্বল।
এখন প্রশ্ন হলো ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমি এই কথা এজন্য বলতে চাচ্ছি যে আমি যতটুকু দেখেছি, আমার দেশকে যতটুকু দেখেছি, আমার সমাজকে যতটুকু দেখেছি, আমার দেশের মুসলমানদেরকে যতটুকু দেখেছি, আমি মনে করি সমাজের 90% মুসলমান, সমাজের 90% মুসলমান যারা নিজেকে ইমানদার মুসলমান দাবি করে, নিজেকে ইমানদার মনে করে, 90% মুসলমান তারা ঈমান কি জিনিস জানেই না। ঈমান কাকে বলে জানেই না। এবং ইবলিস শয়তান ঘুম পাড়িয়ে রেখেছে, ইবলিস শয়তান ঘুম পাড়িয়ে রেখেছে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, খুব ভালো করে শোনো। ইবলিস শয়তান বলে যে আচ্ছা, নামাজ রোজা নাইলে নাই করিস, দিন শরীয়ত নাইলে নাই মানিস, কিন্তু ঈমান তো তোর আছে। আর হুজুরদের কাছে ওয়াজ শুনেছিস না যে ঈমান নিয়ে মরতে পারলে একদিন না একদিন জান্নাতে যাওয়াই যাবে, অতএব সমস্যাটা কি, একটু থাম, ভবিষ্যতে করা যাবে না। শয়তান ঘুম পাড়ায় যে ঈমান তো তোর ঠিক আছে। আরে এই কথাটা তো এক সময় মানুষ হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। বলে কি বলে না? বিশেষ করে যারা সরাসরি কুফুর এবং শিরকের মধ্যে লিপ্ত, মাজারে যান, মাজারে আমার কাছে শাহ আলী মাজার আছে, শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার, মিরপুর 1 নম্বরে, আমার একদম কাছে। যান, ওখানে গিয়ে দেখেন কিভাবে শিরকের মধ্যে লিপ্ত, কুফুরের মধ্যে লিপ্ত, সরাসরি শিরিক করছে, কুফুর করছে, মাজারকে সেজদা করছে, আছে না নাই? ওকে যায় যদি বলেন যে তুমি একটা বেঈমান, ওর হাতে ওই যে লাঠি লুটি আছে না, আপনার মাথা ফাটাই ফেলবে। বেটা আমাকে বেঈমান বললি, তো তুই জীবন নামাজ পড়িস না, আবার এখানে শিরকের মধ্যে লিপ্ত, তাতে কি হয়েছে? তোর চেয়ে আমার ঈমান অনেক ভালো আছে, বলবে কি বলবে না? ও আমার প্রিয় ভাই, তো নামাজ পড়ে না, দিন শরীয়ত মানে না, কিছুই মানে না, কিন্তু আবার ঈমান ঠিক আছে। এটা কোন দেশে ঈমান, এটা আমাদের জানার দরকার না? এটা কি মেড ইন জাপান না মেড ইন চায়না, মেড ইন জিঞ্জিরা? জানা লাগবে কি না? হ্যাঁ, ঈমান কাকে বলে আমি আপনাদেরকে বলি, খুব ভালো করে বুঝেন। এই পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কোনো ধর্ম কি সত্য না? ইসলাম ছাড়া বাকি সব মিথ্যা, ইসলাম ছাড়া বাকি সব মিথ্যা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে কেউ যদি সারাটা জীবন সাধনা করে, ফালান ইউকবালা মিনহু, কশিন কালেও তার কোনো চেষ্টা সাধনাকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে চির জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আপনারা অধিকাংশরাই জানেন না, আপনারা অধিকাংশরাই জানেন না যে পৃথিবীতে যত ধর্মের অনুসারী আছে, চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, যেই ধর্মের অনুসারী হোক, প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। আপনিও তো নিজেকে ঈমানদার বলে দাবি করছেন, আমিও তো নিজেকে ঈমানদার বলে দাবি করছি। আমি যদি এখন বলি যে এখানে কারা কারা ঈমানদার আছে, সবাই হাত উঠাবে কার কার ঈমান আছে। এই একটা কাজ, এই যে এই মাইকোলারা করে, এটা যে আমার জন্য কত কষ্টদায়ক। তোমরা এখানে এই জিনিসটা জুড়ে, আমি হাত যতবার নাড়াই অতবার খালি এখানে বাড়ি খাই। এই আশ্চর্য, তোমার অ্যাডভার্টাইজ এই জায়গায় করতে হবে কেন? এখানে অ্যাডভার্টাইজ করতে আসছো, এত মানে বিরক্তিকর জিনিসটা। আমি হাত নাড়তে পারছি না, মনে হয় যেন আমার হাত দুইটা মানে বেঁধে রেখেছে, আমি বন্দি এখানে। এটা তুমি ওখানে লাগাও, মানুষ দেখো। ইস, ব্যথা হয়ে গেছে হাত দুটো।